আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আলহামদুলিল্লাহ। আজকে আমি সূরাতুল বাকারার প্রথমেই কয়েকটি আয়াত অনুবাদ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আলিফ লাম মিম। আলিফ লাম মিম এর অর্থ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া তিনি আর কেউ জানেন না। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book about which there is no doubt. এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। গাইডেন্স, এটা একটা হেদায়ত ফর দোজ হু কনসাস অফ আল্লাহ। আল্লাহ ভীরুদের জন্য পথ প্রদর্শনকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কিতাব দিলেন, তার শুরুতেই লিখলেন আলিফ লাম মিম, যার অর্থ তুমি আমি জানবো না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, তুমি এই আলিফ লাম মিম এর অর্থ তুমি জানবা না। আমরা মানুষ হিসেবে অনেক কিছুই জানি না, আর জানা সম্ভবও না। পৃথিবীর অনেক রহস্য এখনো বিজ্ঞানের কাছে অজানা। কোনো একটা লেখক যদি বই লেখেন, বই বই বইয়ের উপরে যদি তার কিছু প্রতীক ব্যবহার করে, সে প্রতীকটা যদি আমরা না ধরতে পারি, তার মানে এই নয় যে পুরো বইটা আমরা বুঝতে পারবো না। ঠিক এরকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আলিফ লাম মিম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তার পরপরই বলা হচ্ছে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এটা সেই কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই, বিন্দু পরিমাণ কোনো ডাউট নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। তারপর পরে বলা হচ্ছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা ঈমান এনেছে গায়েবের প্রতি, যারা বিশ্বাস করেছে, অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করেছে, ওয়া ইউকিমুনাস সালাতা, এবং যারা সালাত প্রতিষ্ঠা করেছে। প্রিয় ভাইয়েরা, আমরা যারা সালাত পড়ি না, তাদের উদ্দেশ্যে কিছু কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছে ইউকিমুনাস সালাতা। কমা মানে দাঁড় করা, স্ট্যান্ড করা। সেখান থেকে কমা
ফ্যামিলি 4 এ নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে হচ্ছে আকামা। আকামা ইউকিমু মানে হচ্ছে এস্টাবলিশ করা। এস্টাবলিশ করা। তাহলে আকামা ইউকিমু মানে এস্টাবলিশ করা। আর সলাত, সলাত এসেছে সিলা থেকে। সিলা থেকে এসেছে সলাত। সিলা মানে কি? সিলা মানে কানেকশন। আরবি গ্রামাটিক্যাল একটা টার্ম। আগে ইসমে মাউসুল আসে, তারপরে সিলাতুল মাউসুল আসে। দুটো সেন্টেন্সকে কানেক্ট করার জন্য এই প্রথমে ইসমে মাউসুল আসে, তারপরে সিলাতুল মাউসুল এসে দুটো সেন্টেন্সকে কানেক্ট করে দেয়। তাহলে আকামা ইউকিমু মানে হচ্ছে এস্টাবলিশ করা, আর সিলা মানে হচ্ছে কানেকশন। সলাত মানে হচ্ছে তাহলে কানেকশন। তাহলে অর্থ কি দাঁড়ালো? ইউকিমুনা সলাতা, established your connection with Allah. তুমি প্রতিষ্ঠা করো তোমার কানেকশন উইথ আল্লাহ। আশা করি আপনারা বুঝতে পারছেন। শুধু তাই নয় প্রিয় ভাইরা, হাদিসে এসেছে যে মুমিন এবং কাফের মুশরিকদের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত। আমরা একাকার হয়ে গেছি, ওদের সালাত নাই, আমাদেরও সালাত নেই, আমরা একাকার হয়ে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আরো বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত তানহা বিরত রাখে, ফাহশাই ওয়াল মুনকার যাবতীয় অশ্লীল কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরত রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইন্না বলেছে, ইন্নাস সালাতা বলেছে, নিশ্চয় সালাত বিরত রাখে, যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা সালাত পড়ি। আসলে কি সালাত পড়ার কথা বলা হয়েছে? সালাত এস্টাবলিশ করার কথা বলা হয়েছে, প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। আপনি একান্ত পার্সোনালি পড়েন, ঠিক আছে, আপনার ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু সালাত কিন্তু পড়ার কথা বলা হয়নি, এস্টাবলিশ করার কথা বলা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চেয়েছি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।